বিচারিক ক্ষমতা পেয়েই মাঠে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রথম দিন কোনো গ্রেফতারের খবর না এলেও পোশাক কারখানাগুলোতে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে সেনাবাহিনী তৎপরতা প্রশংসা কুড়িয়েছে সাধারণ মানুষের। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। দেশের জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী 2 মাসের বিচারিক ক্ষমতা নিয়ে মাঠে নেমেছে। শিল্পাঞ্চলের কারখানার সামনে দিয়ে সাঁজোয়া যানের টহলে বাহিনীর তৎপরতা জানান দিয়েছে। ধরপাকড় না হলেও সড়ক অবরোধ করে বিক্ষোভরত শ্রমিক অসন্তোষের সমাধানে এগিয়ে এসেছে সেনাবাহিনী। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। রাস্তাঘাটে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, আপনাদের যে চিন্তায় ডাহাতি চলে, সেনাবাহিনী নামাতে এই চিন্তায় ডাহাতি আর হবে না। সেনাবাহিনী নামছে, আমাদের আনসার বাহিনী আশা করি দেশের পরিস্থিতি ভালো হবে। সেনাবাহিনীর বিচারিক ক্ষমতার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন জনপ্রশাসন সচিব। মানুষের মধ্যে যেন আস্থা থাকে, সব বাহিনী একসাথে একই আমব্রেলায় কাজ করছে, এই মেসেজটার জন্যই এই ধরনের একটা ক্ষমতার আমরা কি বলবো যে আমাদের বিভিন্ন বাহিনী কাজ করে না, তো এটা আরেক বাহিনীকে বিধি মোতাবেকই তাদেরকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থানও তুলে ধরেন তথ্য উপদেষ্টা। আমরা যেহেতু একটা জরুরি পরিস্থিতিতে আছি, দেশ পুনর্গঠন করা লাগতেছে, সেজন্য আমরা সেনাবাহিনীকে এই ক্ষমতাটি দেওয়া হয়েছে এবং সেটা কেবল 2 মাসের জন্য। এবং আমরা মূলত এই সময়টার মধ্যে আমাদের যে পুলিশ বাহিনীটা আছে সেটাকে সম্পূর্ণভাবে রিফর্ম করে আরও শক্তিশালী করে মানুষের আস্থার জায়গায় নিয়ে এসে তাদেরকে মাঠে ফিরিয়ে নিয়ে আসবো। এই কারণে মূলত এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। জনগণের আস্থা অর্জনে মাঠে থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করবে বাংলাদেশ সেনাবাহিনী। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।